ও মাইরা, সত্য তেতা দাপর, আপনার ইচ্ছায় আপনার শরীর চলতো। বর্তমান কলিযুগ, এখন শরীরের ইচ্ছায় আপনাকে চলতে হয়। ঠিক না ভুল বাবা? অনিত্বানি শরীরানি বিভব নৈব স্বাদ সত্বং। সত্য তেতা দাপড়ে যা হওয়ার হয়ে গেছে। বর্তমান কলিযুগ, নেত্বাং সন্নিহিতাং মৃত্যুং। মৃত্যু কিন্তু পিছনে পিছনে ঘুরছে, সময় পেলেই উল্টাবে। কে যদি বিজ্ঞানের ছাত্রছাত্রী থাকো, কথাটা নোট করে রেখো। 24 ঘন্টায় 21,684 বার নিঃশ্বাস আপ ডাউন করে। আপে গিয়ে ডাউনে না ফিরেলে বলো রে। তাও কোনো টাইম নেই, সময় নেই। কি কে কবে মরিব তাহা কারো নাহি জানা, কারো নাহি জানা। এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না, নানা ব্যর্থ কাটিও না। নারীকে জানিবে মা, জানিবে মা, ঐশ্বর্যকে মাটি, ঐশ্বর্যকে মাটি। সদা সত্য উচ্চারিবে, উচ্চারিবে বাহির ভেতর খাঁটি, বাহির ভিতর খাটে। তাহলে কে কখন কোন মুহূর্তে চলে যাব কেউ জানি না। তাহলে কর্তব্য কি? তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। যেমন অর্থ সঞ্চয় করা হয়, ভবিষ্যতে কেউ দেখুক না দেখুক অর্থই দেখবে। মায়েরা প্রত্যেক দিন তন্ডুল সঞ্চয় করে, চাল মেপে নিয়ে দুমুঠো করে তুলে রাখে। আচ্ছা বলুন তো, ধর্মটা যদি চাল বা টাকার মতো হতো, আমাদের জমাতে সুবিধে হতো নি? খুব সুবিধা হতো। কিন্তু একজন ব্যক্তি বলুন তো, ধর্মটা কি, কেমন দেখতে? বলে তা জানিনি। সবাই বলে, আমিও বলি ধর্ম। ধর্ম যে আসলে কি, ধর্মটা দেখতে কেমন, এটা কিন্তু জানি। জানি বাবা, সবাই বলে, আমিও বলি ধর্ম। বলো ওই তো ধর্ময় রে, সে তো আমিও জানি, কিন্তু ধর্মটা আসলে কি? ধী ধাতু মন প্রত্যয়, তার নাম ধর্ম? না না, এটা তো কেতাবের পড়া। প্রকৃত ধর্মের সংলাপটা কি? হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই ধর্ম তত্ত্বটা শুধু বোঝাবার জন্যে একাদশমাং ব্রজোদশমাং দ্বাদশমাং মথুরাপুরী ত্রয়োদশমাং পাণ্ডবরথাং 89 দ্বারকারাজনম। 13 বছর ভগবান শ্রীকৃষ্ণ বিনা পয়সায় অর্জুনের রথে ড্রাইভারি করলেন। কি বোঝাবার জন্যে? শুধু ধর্ম তত্ত্বটা কি, এইটা অর্জুনকে দিয়ে জগৎকে শেখাবো। কতদিন গেল? 13 বছর। যেদিন 13 বছর পূর্ণ, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ডেকে জিজ্ঞেস করলেন, অর্জুন, ধর্মতত্ত্বটা বুঝতে পেরেছো? অর্জুন বলে, হাইজা। সবই হলো এতদিন ধরে, ওইটাই তো আলোচনা হয়নি। ভগবান বলে, আর আলোচনা করে লাভ নেই, আজ পূর্ণ হয়ে গেছে দিন, আমার ছুটি, আমি চললাম। এখন অর্জুন বলছে, সখা বলে যাও। ভগবান বলছে, আর সম্ভব নয়,
ফ্রি সার্ভিস দিয়েছি 13 বছর। তুমি নিতে পারোনি সেটা তোমার দোষ, আমার দোষ নয়। মাস্টার বাড়িতে ছিল, ছাত্র পড়তে না বসলে কি মাস্টারের দোষ? আর হবে না, যা দেওয়ার দেওয়া হয়ে গেছে। এখন দেখবেন ও মায়েরা, ধরুন আপনি সেজে গুজে কোথাও বেরোচ্ছেন, মা বাচ্চা বায়না যাবো, না তুই বাড়িতে থাক, তোর জন্য ভালো লজেন আনবো, যাবো। কেক আনবো, যাবো। তখন মা কি করে? ঢিপ ঢিপ করে দুটো পিঠের ওপর দেয়, হাতটা ধরে গিড় গিড় করে টানতে টানতে নিয়ে যায়, চল। এখন ভগবানও বলবে না, অর্জুনও ছাড়বে না। সকা বলে যাও, বললাম তো হবে না। সকা একটুখানি বলে দাও। কি মানুষ রে বাবা, বলছি হবে না আবার বলে দাও, একটু বলো। অর্জুন কি বলা কিছু সম্ভব নয়, তবে একটা জিনিস মনে রেখো, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। বুঝে নেওয়া গেল? ও মাইরা, বুঝতে পেরেছেন তো ধর্ম কি? যাহাই প্রশ্ন তাহাই উত্তর। ধর্ম কি বলে তো বোঝা হলো না। অর্জুন বুঝতে পেরেছো? বলে সকা বোঝা হলো না। বলে আর বুঝতে হবে না, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। বলতে থাকুন, আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে ধর্ম। ও গোসাই, মরে যে ধরা যায়? ও মায়েরা, আমি একবারও বলেছি মরে গিয়ে ধরতে? তাই তো বলছেন ধর্ম রে। আরে শোনো, ময়কার রয়কার মরে মানে আমাকে, আর মরয়কার মরে মানে বলো হরি হরি বল। হরি বল। কি আমি বলছি? ধর্ম রে, ময়কার রয়কার মরে মানে আমাকে। আমাকে ধরে যেটাই করবি সেটাই তোর ধর্ম রে। তাহলে বুঝে নিলেন? ঠিক সেই সময়টা, কোন সময়টা? যখন ধর্ম লুপ্ত, দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্ম লুপ্ত, দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচীর দুলাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচীর দুলাল। নামের পড়ার ধর্ম নাই রে, হরি নামের পড়ার ধর্ম নাই, হরি নামের পড়ার ধর্ম নাই, হরি নামের পড়ার ধর্ম নাই। যত দান যজ্ঞ করো ভাই রে, নামের পড়ার ধর্ম নাই, যত দান যজ্ঞ করো ভাই রে, নামের পড়ার ধর্ম নাই। যত পূজা পার্বণ করো ভাই রে, নামের পড়ার ধর্ম নাই, যত পূজা পার্বণ করো ভাই রে, নামের নাম আমাদের উপাসনা হরি। করো ভাই রে, নাম আমাদের উপাসনা। পূজা পার্বণ করো ভাই রে, নামের পড়ার ধর্ম নাই রে, নামের পড়ার ধর্ম নাই রে। তাহলে নিত্বাং সন্নিহিতাং মৃত্যুং কর্তব্যং ধর্ম সঞ্চয়। বুঝে নেওয়া গেল? কি করে সঞ্চয় করবে? কৃত যদ্রায়াত বিষ্ণু ত্রেতায়াং যজত মাখাই দাপারে পরিচর্যায়াং কলৌতা ধরি সংকীর্তনা। সত্যযুগ ধ্যান। আচ্ছা, কলিতে যদি ধ্যান করি হবে না? কেন হবে? চেষ্টা করলেই হবে, হবে না? বললেন না। কি কারণে? দুটো কারণে কলিতে আপনি ধ্যান করতে পারবেন না। চিত চঞ্চল দেহ দুর্বল, চিত চঞ্চল দেহ দুর্বল, চিত চঞ্চল দেহ দুর্বল, চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল। এখানে বসে আছি, মন চলে গেছে ঘরে, তালা দিলাম না দিলাম, দেরি হয়ে গেলে নৌকা পাবো তো? চিত্ত চঞ্চল। আর দেহ দুর্বল, একদিন একাদশী করলেই সকালবেলা আগে ভাত রান্না করে। কি গোসাই কি হচ্ছে? বলে ওই তো ডাল দিয়ে চাল দিয়ে। সকালবেলায় 6টা বাজবে না তার আগে চেপে যাবে। মানে বুঝতে পারছো, একদিন ভাত না খেলেই শরীর থরথর করছে। তাহলে দেহ দুর্বল।
কি সত্যযুগের মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বৎসর। 42,000 বছর সাধনা করল মনুবংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু। 12,000 বছর সাধনা করলেন কে? আমাদের বিদ্যার দেবী সরস্বতী। ক্ষীরোদের কুলে পাতার উপর বসলেন, জলের উপর পদ্ম পাতা, তার উপরে বসে সাধনা করলেন। এখন নারায়ণ এলেন, সরস্বতী সাধনায় সন্তুষ্ট হয়েছি, বলো তুমি কি চাও? বলে প্রভু আমি যেটা চাইবো সবার সামনে বলা যাবে না, আস্তে আস্তে বলছি, বলো কি নেবে? বলে প্রভু জীবনে কোনো আশা নেই, শুধু একটাই আশা, তোমার কমল বদনে আমি একটা চুম্বন দেব, আর তুমি আমার বদনে একটা চুম্বন দেবে। নারায়ণ বলে সর্বনাশ হয়ে যাবে, তাহলে ঘরে ঢুকতে দেবে না। কি ও মাইরা, আমার ঘরে লক্ষ্মী আছে না, আমি যদি সরস্বতীকে চুম্বন দিই আমার বাড়ির লোক জানতে পারলে আমাকে ছাড়বে? সে কেলোর কীর্তি হয়ে যাবে, হবে না। যেই বলেছে হবে না, তখন লক্ষ্মী বলে তাহলে, সরস্বতী বলে তাহলে দরকার নেই, তুমি চলে যাও, তোমাকে আমি কি ডাকতে গেছি, তুমি চলে যাও, আমি আবার সাধনা করব। আবার সরস্বতী সাধনায় বসলেন 2000 বছর, তাহলে 12 2 14,000 বছর। এ আবার নারায়ণ এলে, সরস্বতী বলো তুমি কি নেবে? বলে আমার তো একটা ইচ্ছা, কি? তুমি আমাকে চুম্বন করবে, তাতেই আমি খুশি। এইটা হয় নাকি? এটা হবে না, অন্য কিছু চাও। ভগবান বলে অন্য কিছু চাইলে দেবো, নাহলে আর আসবো না। সরস্বতী বলে তাহলে চলে যাও। মলিন বদনে শ্রী বিষ্ণু নারায়ণ ফিরে আসছে। ওমাইরা যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, বলে কেন মলিন বদন, বলে কেন মলিন বদন। প্রভু মুখ শুকনো হয়ে গেছে কেন? কি হয়েছে প্রভু তোমার? বলে নারদ একটা বিপদে পড়ে গেছে। কি? আরে সরস্বতী সাধনা করছিল, গিয়ে বললাম কি নেবে? বলে তোমার চুম্বন পেতে চাই। এখন নারদ আমি যদি সরস্বতীকে চুম্বন দিতে যাই, লক্ষ্মী জানতে পারে, তাহলে তো একটা সংসারে অশান্তি হবে। কি তুমি বলো কি করি? বলে প্রভু এই সুযোগটা তুমি হাতছাড়া করো না। নারদটা সত্যি, এর কোনো ভালো কথা নেই। নারদ বলছে প্রভু এই সুযোগ বারবার আসে না, সুযোগ যখন হয়েছে একটা চুম্বন দিয়ে দাও। কি যে বলো নারদ, চুম্বন দিতে গেলেই তো অশান্তি লাগবে বাড়িতে। বলে প্রভু বুঝলে না, এদিকে এসো, কানটা এদিকে দাও, আমি বলে দিচ্ছি। ও মা, নারদ নারায়ণের কানে মুখ দিয়ে কি বলে দিল, নারায়ণ হেসেই হাল্লা ছুটে গেল ক্ষীরোদের কুলে। শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, উপনীত ক্ষীরোদের কুলে, উপনীত ক্ষীরোদের কুলে। ক্ষীরোদের কুলে এসে আছে সরস্বতী, যেই ডেকেছে আনন্দের সীমা নেই। সরস্বতী একবারে ছুটে চলে এসছে, প্রভু চুম্বন দাও। তুমি দেবে বলে গিয়েছো, আমি বুঝতে পেরেছি। বলে দাঁড়াও, লোকজন আছে, ঝামেলা করো না, চুপ করে দাঁড়াও, আমি টুক করে দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। দেবো যখন বলেছি তোমাকে চুম্বন দেব। সরস্বতী দাঁড়িয়ে আছে। কখন দেবে প্রভু? বলে সরস্বতী দুঃখ পেও না, এ জন্মে তোমাকে চুম্বন দেব না। আগত দাপর যুগে আমি হব ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, আর তুমি হবে মধুর মুরলী, ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব, তোমার মনের আশা মিটাইব, ঘন ঘন চুম্বন দেব, তোমার মনের আশা মিটাইব, ঘন ঘন চুম্বন দেব। প্রভু এ জন্মে হবে না? বলে না, আগত দাপর যুগে তুমি মধুর মুরলী হয়ে জন্মাবে। কেমন? আমি ঘন ঘন তোমায় চুম্বন দেব, শর্ত কিন্তু একটা। কি? যখন আমার বামে রাধা না থাকবে আমি তখন তোমায় চুম্বন দেব, রাধা বামে থাকলে তোমায় আর চুম্বন দেব না।
সরস্বতী বলে শোনো প্রভু শোনো মোর বাণী, শোনো মোর বাণী, তোমারও লাগিয়া মোর আকুল পরাণী। ওগো আকুল পরাণী, তোমার বামে যখন রাধা না থাকবে তখন আমায় তুমি চুম্বন দিলে আমি হারাই 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 বলে বাজবো, আমি হারাই বলে বাজবো। কিন্তু তোমার বামে যখন রাধা থাকবে, রাধা থাকবে, ও প্রভু গো, ও প্রভু গো, কৃপা করে তখন তুমি একবার আমায় চুম্বন দিয়ে দেখবে, চুম্বন দিয়ে দেখবে, তখন যুগল নামে বাজবো, যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে তোমার মনের আশা মিটাইব, শ্যাম মিটাই গৌরী হরিব, শ্যাম বলে রাধা মিটাইব, জয় শ্যাম বলে রাধা মিটাইব, রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজব। ও মায়েরা, মহা সমারোহে বিবাহ হলো। বিবাহের পর কদিন পর হঠাৎ স্বামী চলে গেল। বিবাহিত রমণী, তার বুকের ভেতরটা কি দশা হয় কি গো? কাঁদছে প্রিয় সখী কাঞ্চনার গলাটা জড়িয়ে ধরে। কে? নবদ্বীপ মালঞ্চ পাড়ার মেয়ে, রাজ পণ্ডিত, সনাতন বিশ্বের একমাত্র তনয়া বিষ্ণুপ্রিয়া দেবী। কাঞ্চনা কহ সখী এ জীবনে আমার বাঁচা বড় দায়, আমি কি নিয়ে বাঁচব, আমি কি নিয়ে বাঁচব, এই সোনার নবদ্বীপে কি নিয়ে বাঁচব, এই সোনার নবদ্বীপে কি নিয়ে বাঁচব। কাঞ্চনা রে, কাঞ্চনা রে, একবার চিন্তা করে দেয়, একবার চিন্তা করে দে। 15টা দিন মানুষ যখন অন্ধকারে থাকে, অন্ধকারে থাকে, মনে একটা আশা থাকে পূর্ণিমায় বড় চাঁদ উঠবে, পূর্ণিমায় বড় চাঁদ উঠবে। কিন্তু যদি কোনো মানুষ জেনে যায় আমার জীবনে আর কোনদিন পূর্ণিমা আসবে না, পূর্ণিমায় আসবে না, কেবল অমাবস্যায় কেটে যাবে, অমাবস্যায় কেটে ও যাবে। কাঞ্চনা তারে মরাই ভালো রে, আর মোরাই ভালো রে, আমার জীবনে বাঁচার চেয়ে মরাই ভালো রে, আমার জীবনে বাঁচার চেয়ে মোরাই ভালো রে, আমার জীবনে বাঁচার চেয়ে এই গৌর শূন্য নবদ্বীপে আমার জীবনে বাঁচার চেয়ে শূন্য নবদ্বীপে, জীবনে বাঁচার চেয়ে শূন্য নবদ্বীপে, জীবনে বাঁচার চেয়ে শূন্য নবদ্বীপে, জীবনে বাঁচার চেয়ে আমার মরাই ভালো রে। শোকাকুলা বিষ্ণুপ্রিয়া দেবী, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আগের দিন রাত্রিতে মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে আভাস দিয়েছিল, কিন্তু ভক্তরা বুঝতে পারেনি। নরহরি, ও নরহরি, সবার পিছনে কেন, সামনে এসে বসো। প্রভু আমি অনেক দিন পর তোমায় দেখছি, ভালো করে মুখটা দেখে নি, আর কবে দেখা হয় কি না হয়। প্রথম ধাপ, তাতেও কেউ বুঝতে পারলো না মহাপ্রভুর কথা।
শ্রীবাস, প্রভু তুমি কিছু চাইবে? প্রভু আমি আর কি চাইবো, তুমি যেমন করে আমার বহিরঙ্গনে কীর্তন করছো, আমি নয়ন বন্ধ করলেই যেন দেখতে পাই তুমি আমার হৃদয় অঙ্গনে কীর্তন করছো। হৃদয় গৌর হরি বল। গদাধর তুমি কিছু নেবে? প্রভু যেমন করে আমি তোমার বামে সর্বদাই থাকি তেমনি করে আমাকে তুমি চরণে আশ্রয় দিয়ে রেখো। বেশ তাই হবে। আচার্য তুমি কিছু বলবে? প্রভু আমি ডাকতেই যেমন তুমি নেমে এসেছিলে, যেদিন আমি তোমায় ডাক দেবো তুমি সেদিনই চলে এসো প্রভু, দেরি করো না। ঠিক আছে তাই হবে। যে যা চাইছে মুরারি। ও মায়েরা, সেদিন সকালেই মহাপ্রভু নবদ্বীপ বাজারে গিয়ে কচি লাউ চেয়ে এসছে। কার কাছে? শ্রীধরের কাছে। শ্রীধর একটা কচি লাউ একটু দুধ দিও তো, মায়ের হাতে একটু দুধ লাউ খাবো। মহাপ্রভুর খুব ফেভার খাবার ছিল। যারা ভক্ত লোক তারা চেষ্টা করবেন মহাপ্রভুর জন্মদিন অর্থাৎ দোল পূর্ণিমার দিন মহাপ্রভুকে একটু দুধ লাউ দেওয়ার। খুব প্রিয় জিনিস ছিল মহাপ্রভুর দুধ লাউ। শ্রীধর দুধ লাউ দুটোই পৌঁছে দিয়েছে। সচিমা রাত্রে দুধ লাউ আর রুটি করেছে, জেগে বসে আছে এদিকে মহাপ্রভু সেবা সঙ্গনে। অনেক রাত্রি সমস্ত ভক্তদের যার যা বাঞ্ছা পূর্ণ করে মহাপ্রভু সবার পিছনে দেখলেন এক ভক্ত এসে দাঁড়িয়েছে। পিছনে কেন? প্রভু আমি আর কি চাইবো। কাকে ডাকছে প্রভু? হরিদাস ঠাকুরকে। আমি আর কি চাইবো প্রভু? না চাইতে তুমি অনেক দিয়েছো, আর যদি চাইতে বলো যেটা চাইবো তুমি দিতে পারবে তো? মৃদু হেসে মহাপ্রভু বলে, হরিদাস যদি আমার কাছে থাকে বা আমার সাধ্যের মধ্যে হয় আমি নিশ্চয়ই দেবো। সবাইকে যখন দিচ্ছি তুমি কেন না বলবে? তুমি বলো কি দিতে হবে তোমায়। হরিদাস ঠাকুর করজোড় করে বলছে, প্রভু সত্যি দেবে তুমি? নিশ্চয়ই দেব, বলো হরিদাস কি চাও তুমি? আহা, হরিদাস ঠাকুর বলছে, প্রভু তুমি তো সবাইকে সব দিলে, আমার জন্য আর কি আছে? আমায় কথা দাও, আমার এমনি জন্ম তো এমনি চলে গেল, যদি পর জন্মে আবার আমার জন্ম হয়, আর আমাকে কোনোদিন যেন মানুষ করে জন্ম দিও না। চমকে গেল যত ভক্ত সবাই, শিবা সঙ্গনে সবাই তাকিয়ে আছে হরিদাসের মুখের দিকে। হরিদাস কি বলছো তুমি? না প্রভু, মানুষ হয়ে জীবনে যা করলাম আর জীবনে মানুষ করো না, যদি আবার কলিযুগে পৃথিবীতে জন্ম হয় প্রভু বলো হরিদাস আমায় বৈষ্ণব দ্বারে দ্বারের কুকুর করো, আমায় বৈষ্ণব দ্বারে দ্বারে কুকুর করো, আমি আর কিছু কিছু চাই না, চাই না প্রভু, আমায় বৈষ্ণব দ্বারে দ্বারের কুকুর করো, আমি আর কিছু চাই না প্রভু,
বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ পাব, আমায় বৈষ্ণব দ্বারে কুকুর করো। আমি বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ পাব, আমায় বৈষ্ণব দ্বারে কুকুর করো। আমি আর কিছু নেব না গো, শুধু বৈষ্ণব দ্বারে কুকুর করো। আমি আর কিছু নেব না গো, বৈষ্ণব দ্বারে কুকুর করো। আমি এই মিনতি জানাই রাখি, বৈষ্ণব দ্বারে কুকুর করো। আমি এই মিনতি জানাই রাখি, আমায় বৈষ্ণব দ্বারে কুকুর করো। নিত্য নিত্য বৈষ্ণবের প্রসাদ পাবো, আমি আর কিছু চাইব না, আমার জন্ম আমার ধন্য হবে। বৈষ্ণব দ্বারে কুকুর করো। প্রভু জন্ম আমার ধন্য হবে, আমি আর কিছু চাইব না গো, আমার ধন্য হবে। বৈষ্ণব দ্বারে কুকুর নিত্য করো। শিব বৈষ্ণবের প্রসাদ পাবো, আর কিছু চাইব না গো, বৈষ্ণবের প্রসাদ পাবো। আমি আর কিছু চাইব না গো, আমায় বৈষ্ণব দ্বারে দ্বারের কুকুর করো। তাই হবে, হবে প্রভু, হ্যাঁ হবে। তুমি যখন চেয়েছো বৈষ্ণব দ্বারের কুকুর হবে, এটা আমি দেব, কিন্তু শর্ত থাকবে কি? হরিদাস, তুমি যদি বৈষ্ণব দ্বারের কুকুর হও, বৈষ্ণব যখন তোমায় প্রসাদ দেবে, প্রসাদ পাবার আগে গৌর বলে একবার দেখো, গৌর বলে একবার দেখো, গৌর বলে একবার দেখো। গৌর বলে একবার আমি ওই প্রসাদের অভিলাষী, গৌর বলে একবার দেখো। আমি ওই প্রসাদের অভিলাষী, তোমার সঙ্গে আমার পাওয়া হবে হরি, প্রসাদের অভিলাষী, সঙ্গে আমার যাওয়া হবে। আমি ওই প্রসাদের অভিলাষী, বৈষ্ণব দ্বারের কুকুর করো। সবাইকে যে যার মনোনীত বর দান করে রাত্রিতে ফিরেছে। কেরে নিমাই এলি? হ্যাঁ মা। এত দেরি কেন রে আজকে? মা বিষ্ণুপ্রিয়া খেয়েছে, বধূমাতা সবে খেয়ে ঘুমালো। দাও মা, আমায় খেতে দাও। তুমি খেয়েছো? আমি খাইনি রে বাপ, তুই না এলে আমি খাই। এই হলো মা। ছেলে যতক্ষণ না বাড়ি ঢুকছে, ছেলেকে না খাইয়ে মা। ওমা শীতল দুধ লাউ দিয়ে গেছলো করেছি, নে খেয়ে নে। মা একটা কথা বলবো? নিমাই সত্যি করে বলতো, তোর চোখগুলো ফোলা ফোলা লাগছে কেন? তুই কি কাঁদছিলি? না মা, কাঁদবো কেন? একটা কথা তোমায় বলবো মা। কি? এখন আমি বড় হয়ে গেছি, তুমি ছোটবেলায় যদিও নিজে হাতে খাওয়াতে আমায়। মা, আজ দুধ লাউটা তুমি শেষবারের মতো আমাকে খাইয়ে দেবে মা? কি বলছিস নিমাই? না না, বলছি দুধ লাউটা তুমি তো রান্না করেছো, আমায় একটু খাইয়ে দেবে মা? নিশ্চয়ই দেব, বস। মায়ের কাছে ছেলে কি কখনো বড় হয় বাবা? ধরিয়া দুধেরও বাটি, দেখে সচি
ইতি উতি ধরিয়া দূর বাটি দেখে সুচি ইতি উতি বলে খারে বা প্রাণের রতন ও বলে খারে বা প্রাণের ওমা তুমি কাঁদছো কেন? চোখের জলটা মায়ের মুছিয়ে দিচ্ছে। তুমি কাঁদছো কেন মা? না না, কই কাঁদিনি, এমনি এমনি চোখে জল এসে যাচ্ছে বাবা। এমনি চোখে জল আসছে রে, কাঁদিনি তো। বেশটা কমাতে বলছে এটা, এমনি না না না, চোখ দিয়ে এমনি জল পড়ছে, ঠান্ডা লেগেছে। আহা, আচ্ছা সচিমা কাঁদছে কেন? সচিমা কি কিছু বুঝতে পারলো? মায়ের মন কোনদিন জেনিমাই আমাকে বলেন খাইয়ে দাও, এত বড় হয়ে গেল, বিয়ে হয়ে গেল, আজ হঠাৎ তার বায়না, এত রাত্রিতে মা আমাকে দুধ লাউটা নিজে হাতে খাইয়ে দাও। আমার ছেলের তো সব থেকে প্রিয় খাবার দুধ লাউ। সচিমা চোখের জল গোপন করতে চাইছে, কিন্তু নিমাই বারবার বলছে মা তুমি কাঁদছো কেন? না না, ঠান্ডা লেগেছে বলে চোখে জল আসছে, নে খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে। দেখবেন ছেলে মেয়ের কিছু হলে সবার আগে মা জানতে পেরে যায়, হওয়ার আগে থেকে তার সূচনা দেখা দিয়ে দেয়। সচিমার মনে বড় ভয়। অনেকেই জানেন না, এই সত্যটা জেনে নিন। এর আগে সচিমার কটা ছেলে মরেছিল? কেউ বলে 6টা, কেউ বলে 7টা, কেউ বলে 8টা। কটা বলুন, ভালো করে বলুন, পরিষ্কার করুন। 8টা একদম সঠিক। চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন সচিমার এর আগে 8টা সন্তান মারা গেছে। 9 নম্বরে বিশ্বরূপ, 10 নম্বর হচ্ছে নিমাই। কারণ অনেক সময় শুনি তো, অনেক কীর্তনিয়ারা বলে অষ্টম গর্ভে নিমাই, পড়াশোনা করেন, শুনে মারা পাটি সব। 10 নম্বরে নিমাই। আর এটাও জেনে রাখুন, যার বংশ কুমিরে খায় ঢেঁকি দেখলেই ভয় পায়। কদিন আগে সন্ন্যাসীটা বাড়িতে এসেছিল, সচিমার এই একটা ভয়। সেই কথাটা যেই মনে পড়েছে চোখ থেকে জল আসছে। তুমি কেঁদো না মা, আমাকে খাইয়ে দাও, আমার ঘুম লাগছে, কিন্তু খুব ঘুম পেয়েছে। আর কত আছিলা করবে। সচিমার কাছে খেয়ে মুখটা মুছিয়ে দিল সচি ঠাকুরানী, গিয়ে শয়ন কক্ষে শয়ন করতে গিয়ে দেখলো বিষ্ণুপ্রিয়া দেবী ঘুমাচ্ছিল। যেই না প্রভু বিছানায় শরীর ফেলেছে, সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া দেবী জেগে উঠলেন। কি গো, এত রাত হলো তোমার? শ্রীবাসঙ্গনে একটু কীর্তন হচ্ছিল তো, যার জন্য দেরি হয়ে গেছে। ঠিক আছে ঘুমাও, আমি চরণটা সেবা করে দিই। বলছে পূর্ব রসের কথা পরে পরে হয়, পরে পরে বিষ্ণুপ্রিয়া দেবী উঠে চরণ সেবা করবার আছিলায় নপুরের সঙ্গে শাড়ির আঁচলটা গিঁট দিয়ে বেঁধে দিলেন। কে? আর ভগবান তো তার চেয়ে বেশি চালাক। উঠে বসে সবার আগে যখন দেখলো বিষ্ণুপ্রিয়া দেবী ঘুমাচ্ছে, ভগবান গৌর হরি আগেই উঠে নপুরটা খুলতে শুরু করলেন। আঁচলে বাঁধা থাক, আমার পায়ে না থাক।
কেন? যেই না নূপুর খুলতে যাবে নূপুর কাঁদছে আর বলছে প্রভু এটা তো কথা ছিল না, আমায় খুলে দিচ্ছ কেন? আহা, ভগবান বলছে নূপুর তোর মনে আছে তুই ছিলি মনু বংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু, তোকে আমি কথা দিয়েছিলাম মনুরে তোকে কলিযুগেও চরণে করে নিয়ে যাব, কিন্তু যেদিন সন্ন্যাসে যাব তোকে প্রিয়ার কাছে দিয়ে যাব। কেন জানিস? প্রিয়া যখন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে ও নূপুর তাকে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে, আরে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি, যেন গৌর বলে কাঁদে না রে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে, যেন গৌর বলে কাঁদে না, যেন কৃষ্ণ বলে সদাই কাঁদে হরি, গৌর বলে কাঁদে না রে, বলে সদাই কাঁদে, যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ নামে শুধাইবে, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। চলে বলে কৌশলে মায়ের কাছে বিদায় নিয়া, বিদায় নিয়া হা কৃষ্ণ বলে গোড়া সুরধ্বনি পার হইয়া গেলা, সুরধ্বনি পার হইয়া গেল। ঘুম ভাঙতেই বিষ্ণুপ্রিয়া দেবী সবার আগে ছুটে গেলেন কোথায়? মায়ের ঘরে, সচিমার ঘরে। মা, ও মা, মা, ও মা। ওহ কি ঘুম ঘুমাচ্ছে। সচি ঠাকুরানী দরজা খুলেই বললেছি ব্রাহ্মণ বাড়ির বউ তুমি ভোরবেলা দরজার সামনে কাঁদতে নেই, এটা অলক্ষণ বৌমা, এই অলক্ষণ ভালো নয়, অলক্ষণের আর কিছু বাকি নেই। মা কি হয়েছে? প্রভু নবদ্বীপ ত্যাগ করেছে। যখনই বিষ্ণুপ্রিয়া দেবী বলছে প্রভু নবদ্বীপ ত্যাগ করেছে, সঙ্গে সঙ্গে সচি ঠাকুরানী হাসছে। কেন? নিশ্চয়ই কাল রাতে ঝগড়া হয়েছে, ঝগড়া হয়ে ছেলে রাগ করে কোথাও চলে গেছে, বৌমা ওই জন্য ওই কথা বলছে। তোমার কোথাও ভুল হচ্ছে বৌমা, আমি জানি আমার ছেলে আমাকে না বলে কোনোদিন কোথাও যাবে না। হ্যাঁ, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি খুঁজে এনে দিচ্ছি, এক্ষুনি খুঁজে আনছি। তুরিতে জ্বালায়ে বাতি খোঁজে সচি ইতি ইতি, তুরিতে জ্বালায়ে বাতি খোঁজে সচি ইতি ইতি। ওরে কে দেখেছো প্রাণের নিমাই নিমাই, বলো কে দেখেছো প্রাণের নিমাই নিমাই। ফিরে আয়বা, ফিরে আইবা, ফিরে আয়বা, ফিরে আইবা। ওরে আমার প্রাণের নিমাই ফিরে আয়বা, আমার প্রাণের নিমাই ফিরে আইবা, ওরে আমার প্রাণের নিমাই নিত্য নবদ্বীপ ধামে। ওরে আমার প্রাণের হরি নিমাই, হরি হরি। ওরে আমার প্রাণের নিমাই, ওরে আমার প্রাণের নিমাই ফিরে আইবা। সচিমা একটু শান্ত হও, আমার কথা শোনো। সচিমা বলছে আমাকে শান্ত করছো, তোমার চোখে জল কেন? বয়সটা তো কম হলো নি তোমার, যে কাঁদছে তার বয়স কত? কি গো ৭৪ বছর। যখন মহাপ্রভু জন্ম তখন তার বয়স ৫২। কে গো? ও গো কান্দিছে না দৈতাচার্য শ্রীবাস গদাধর, কান্দিতে ন দৈতাচার্য শ্রীবাস গদাধর। দেখো বাসুদেব বাসুদেব দত্ত কান্দে মুরারি বক্কেশ্বর সরে গো,
দত্ত কান্দে মুরারি বকে স্বর্গ। ও মায়েরা একটু একটু শুনে নিন এদের পরিচয়গুলো। বাসুদেব দত্ত চেনেন? যখন চোখের সামনে নিজের বাবা মাকে কেটে ফেললো বাংলাদেশে, টুকরো টুকরো করে কেটে নিজের বাবা মাকে নদীতে যখন ফেলে দিল, ওই ছোট্ট ছেলেটা বাংলাদেশ সীমান্ত পার হয়ে ভারতে চলে এলো। কোথায়? হালি শহর, কুমারহট্টের কাঞ্চনপল্লী। ভাগ্যক্রমে ঘুরতে 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 ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতার বীজ, এসে পৌঁছালো নবদ্বীপে। কৃপা হয়ে গেল মহাপ্রভুর। বাসু, আজ থেকে আমার এই দেহটা আমি তোকে দিয়ে দিলাম। কত ভালোবাসত মহাপ্রভু বাসুদেব দত্ত। ভালোবাসার পাত্র তৈরি হতে হয়, তবে ভালোবাসা পাওয়া যায়। কি গো, মাস্টার সেই ছাত্রটাকে সবার থেকে বেশি ভালোবাসে যে পড়াশোনা ভালো করে। ভক্তগণ তোমরা শোনো, আমার এই দেহটা আজ থেকে আমি বাসুকে দিয়ে দিলাম। সেই বাসুদেব দত্ত যখনই শুনেছে গৌড় শূন্য নবদ্বীপ, আছাড় কাছাড় খাচ্ছে মাটিতে। যে মুরারি দিনরাত পিছনে লেগে থাকতো, মুরারি গুপ্ত ছিলেন অদ্বৈতবাদী। অদ্বৈতবাদ মানে নিরাকার ব্রহ্মের সাধনা করতেন মুরারি গুপ্ত। আর মানে মুরারি গুপ্তের হাঁটুর বয়সী হচ্ছে মহাপ্রভু নিমাই। হাঁটুর বয়সী বলা যায় মহাপ্রভুকে। তাকে কি বলে ডাকতো জানেন? মুরারি, এই মুরারি। বলে দেখেছো, যার বাবা আমাকে মুরারি দা বলে আর তার ছেলে আমার নাম ধরে ডাকে। কি নাম? ছেলে ভালো। আচ্ছা মুরারি, তুমি তোমার শিষ্যদের শেখাচ্ছ সর্বত্র ব্রহ্মময়, বাক্য ব্রহ্ম, শব্দ ব্রহ্ম। কালকে তোমাকে আমি দেখাবো সবই যদি ব্রহ্মময়, তোমাকে কালকে আমি উচিত শিক্ষা দেবো। পরের দিন দুপুরবেলা মুরারি গুপ্ত খেতে বসেছে, ভাতের থালা নিয়ে গভীর গলায় ডাকছে, মুরারি, এই মুরারি। এখন মুরারি গুপ্ত ভাবছে নবদ্বীপে কোনো মানুষ এসছে ভাস নিতে। মুরারি গুপ্ত তো পণ্ডিত, তা কার ছেলের জন্মদিন, কারো অন্নপ্রাশনের দিন, কারো উপনয়নের দিন, সব ভাস নিতে আছে। তা ভাবলো কেউ একজন এসেছে, দরজা খুলেই দেখে নিমাই। কিরে তুই? হাসির কি আছে? কি হয়েছে? তুমি খেতে বসেছিলে? হ্যাঁ। ঠিক আছে, আমি একটু বসছি, তুমি খেয়ে নাও, তারপর তোমার সঙ্গে একটু কথা বলে বাড়ি যাব। আচ্ছা নিমাই, তুই কি শুধরাবিনি জীবনে? কেন, কি করলাম? তোর বাবা আমাকে বলে মুরারি দা, আর তুই তার ছেলে হয়ে আমাকে বলিস মুরারি। এইটা লোকজন শুনলে কি বলবে বলতো? লোকজন শুনলে কি বলবে সেটা তো আলাদা কথা। তোমার কি খারাপ লাগে? না, মানে খারাপ ঠিক লাগে নে, শুনতে মিষ্টি লাগে, কিন্তু একটু লজ্জা লজ্জা লাগে আর কি। সত্যি করে বলো তো মুরারি, তোমার নামটা মিষ্টি লাগে না আমার মুখে? হ্যাঁ, নিশ্চয়ই মিষ্টি লাগে। ঠিক আছে, কি কথা বলবি বল। না না, আগে তুমি খেয়ে নাও, তারপর বলবো। ঠিক আছে, বস। মুরারি গুপ্ত ভাত ডাল তরকারি একসঙ্গে মাখিয়ে ব্রহ্মের উপাসনা করে, ওই থালার মধ্যে এইভাবে হাতে তুলে আর ব্রহ্মকে দেখে। যেই চোখটা বন্ধ করেছে, অমনি নিমাই গিয়ে প্যান্টটা খুলে ছন 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 করে প্রস্রাব করে দিয়েছে ভাতের থালায়। এই দেখো 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 কি অবস্থা দেখো। নবদ্বীপবাসীদের ডেকে ডেকে দেখাবো কি সর্বনেশে ছেলে দেখো। হ্যাঁ, ছি 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 ছি, আমার আজকে সেবাটাই বন্ধ করে দিলি। মুরারি, কালকে তুমি তোমার শিষ্যদের বলছিলে সর্বত্র ব্রহ্মময়, থালা ব্রহ্ম, বাক্য ব্রহ্ম, অন্ন ব্রহ্ম, দেহ ব্রহ্ম, তাহলে আমার প্রস্রাবটাও তো ব্রহ্ম। দেখেছো দেখেছো, প্রস্রাবটা বলে ব্রহ্ম। কেন?
তাছাড়া আমি তো সুরধনী গঙ্গার জল খাই, ওটা তো ফিল্টার হয়ে বেরোলো, ওটাও তো ব্রহ্মময়। এই ভাত আমি আর খাবো না, একটাও এই ফেলে রাখলাম। আজ তোর বাবাকে ডেকে দেখাবো, তারপরের বিহিত করব। আমার নাম মুরারি গুপ্ত। বাবাকে ডাকবে মুরারি, এই মুরারি বাবাকে ডাকবে। এই দেখো তাহলে বাবাকে ডাকার ফল, একবার চোখটা বন্ধ করে খালি খোলো, তাহলেই বুঝতে পারবে আমার বাবা এসেই দাঁড়াবে। কি বলিস তুই? হ্যাঁ, বাবাও এসেছে, বাইরে দাঁড়িয়ে আছে। সত্যি কি তাই? মুরারি গুপ্ত চোখ বন্ধ করে যেই না চোখ খুললো, দেখেই চমকে উঠল। কি দেখে? তবে তারে দেখাইলা আপন স্বরূপ, তবে তারে দেখাইলা আপন স্বরূপ, যেন রসরাজ মহাভা হয় দুই রূপ, যেন রসরাজ মহাভা হয় দুই রূপ। কাঁদিতে কাঁদিতে মুরারি প্রভুর চরণে পড়িল, শিরে হাত দিয়া প্রভু আশীর্বাদ করিল, শিরে হাত দিয়া প্রভু আশীর্বাদ কইল। তোমার কৃপা হয়ে যাবে মুরারি, চিন্তা করো না। সেই মুরারি গুপ্ত আজকে যখন শুনেছে যার সঙ্গে মহাপ্রভুর এত প্রেম, এত ভালোবাসা, তারা যদি হঠাৎ করে শোনে, কি গো তোমাদের ভালোবাসার লোক যদি হঠাৎ করে ছেড়ে যায় কিরম কষ্ট হয়। এ তো জগৎ ছেড়ে যায়নি, আমাদেরকে ছেড়ে অন্য কোথাও গেছে, কিরম কষ্ট বলুন তো। বাসুদেব দত্ত কান্দে মুরারি বক্রেশ্বর। সচিমা বাড়ি ফিরে চলো, বাড়ি ফিরে চলো, চিন্তা করো না। যেই সচিমা প্রত্যাবর্তন অর্থাৎ ঘুরিয়ে দিয়েছে বাড়ির দিকে, অদ্বৈত আচার্য শচী ঠাকুরানী যেতে যাবে, দেখে রাস্তার মাঝখানে চোখ বন্ধ করে একজন কাঁদছে আর বলছে, নানা নয়না খুলবো না, নানা নয়নার খুলবো না, এই গৌর শূন্য নবদ্বীপে 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 আমি নয়ন খুলে কি দেখিব, এই গৌর শূন্য নবদ্বীপে, বলো নয়ন খুলে কি দেখিব, শূন্য নবদ্বীপে নয়ন খুলে কি দেখিব, নবদ্বীপে খুলে কি দেখিব, শূন্য নবদ্বীপে নয়নার খুলবো না। কোন ভক্ত যখন থেকে কানে শুধু শুনেছে গৌর নেই, মহাপ্রভু নবদ্বীপ ত্যাগ করেছে, তখন থেকে চোখে তালা দিয়ে দিয়েছে। পারবেন চোখ থাকতে বন্ধ করে থাকতে? একদিন, দুদিন, 3 দিন, তার বেশি পারা যাবে? ওই দিন থেকে চোখ বন্ধ করে দিল। ওই দিন থেকে চোখ বন্ধ। যেদিন মহাপ্রভু শান্তিপুরে এলেন সেদিন চোখ খুলেছিলেন। সে কে? কান্দিছেন হরিদাস দুয়াখি মুদিয়া, কান্দিছেন হরিদাস দুয়াখি মুদিয়া, কান্দিছেন হরিদাস দুয়াখি মুদিয়া, ছেড়ে গেলে গো, ছেড়ে গেলে গো, তোমার হরিদাসে
একা ফেলে ছেড়ে গেলে গো তোমার হরিদাসে একা ফেলে কেন ছেড়ে গেলে গো তোমার হরিদাসে একা ফেলে কেন ছেড়ে গেলে গো তোমার হরিদাসে একা ফেলে কেন ছেড়ে গেলে গো বলো কি নিয়ে আর থাকবো আমি কি নিয়ে আর থাকবো কাকে প্রভু বলে ডাকবো কি নিয়ে আর থাকবো কাকে হরি বলে ডাকবো এই গৌর শূন্য নবদ্বীপে কাকে হরি বলে ডাকবো শূন্য নবদ্বীপে কাকে গৌর বলে ডাকবো শূন্য নবদ্বীপে গৌর বলে ডাকবো শূন্য নবদ্বীপে গৌর বলে ডাকবো নিয়ে আর থাকিবো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যেদিন মহাপ্রভু চলে গেলেন এই পদ যিনি রচনা করছেন তিনি সেদিন নবদ্বীপেই আছেন। মহাপ্রভু নবদ্বীপ ছেড়েছে এটা শুনে পদাবলী রচনা কি করবেন? কেঁদেই আকুল। তিনি কে? বাসুদেব ঘোষ মহাশয়। এক পাশে দাঁড়িয়ে লিখছে সুখময় কীর্তন করিত নদিয়ায় সুখময় কীর্তন করিত নদিয়া বলো কে আর গাইবে কে আর গাইবে কে আর গাইবে কে আর গাইবে জীব জাগো বলে কে আর গাইবে ওগো জীব জাগো বলে মায়া মোহে ঘুমিও না 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 জীব জাগো বলে কে আর জাগবে সুখময় কীর্তন করিত নদিয়া সুখময় কীর্তন করিত নদিয়া শিউরি পুরব বাসুর হিয়া ফাটি যায় শিউরি পুরব বাসুর হিয়া ফাটি যায়। এটা বাংলা করে বলি নালে বুঝতে পারবেন না। সুখময় কীর্তন করিত নদিয়া সুখময় কীর্তন করিত নদিয়া সেসব কথা মনে করিয়া ফাটি যায় সেসব কথা মনে পড়ে গিয়া ফাটি যায়। ও মায়েরা, বাসুদেব ঘোষ মহাশয় বলছে আর সকালবেলা হলে কে যাবে বাড়ি বাড়ি? কি গো ওঠো, কে গাইতে যাবে? ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে দিন গেলে হা কৃষ্ণ যে বলে একবার রে দিন গেলে হা কৃষ্ণ যে বলে একবার রে সে জন আমারও হয় আমি হই তার রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের
নাম রে। আজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। কথায় কথায় সময় গেল কাজে করলি কি। কথায় কথায় সময় গেল কাজে করলি কি। আগত কীর্তন অনুরাগী বহিরাগত ভক্তমণ্ডলী সকল যারা কৃপা করে এসেছেন, যারা করুণা করে এসেছেন, কীর্তন প্রারম্ভে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব চরণে জানাই আমার ভুল লুণ্ঠিত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। এছাড়াও আছেন আদ্যা শক্তি যোগমায়ার অংশকলা স্বরূপিণী ভক্তিরূপিণী মায়েরা, আপনাদের চরণে রইল অধম সন্তান শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তীর অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। সোনার বাংলার ছোট্ট ছোট্ট ভাই বোন সমবয়সী বন্ধু বান্ধব, তোমাদের জন্য রইল কৃষ্ণ প্রেম পেতে ভালোবাসা। প্রথম যে গীতখানি শুনলাম ভক্তি বিনোদ ঠাকুর, এখন যে গীতখানি শুনছি লোচন দাস ঠাকুরের ধামালি থেকে সংগৃহীত। আপনি যদি জাপান জার্মানে জন্মাতেন আমি বলতাম না, আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন আমি বলতাম না। সবার আগে আপনাকে ভাবতে হবে আপনার জন্মটা হয়েছে ভারতবর্ষের মাটিতে, যে ভারতবর্ষের মাটিতে মানুষ সবার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করে। কি আছে ভারতে? ভারতবর্ষের মতো সাধুমুনি ঋষির দেশ অল ওয়ার্ল্ডে কোথাও পাবেন না। ভারতবর্ষের মতো প্রেম ভক্তিপূর্ণময় দেশ সারা পৃথিবীর কোথাও পাবেন না। সেই ভারতবর্ষের মাটিতে আপনি মানুষ হয়ে জন্মালেন, এটা কিসের ফল? বহু জন্মের কর্মের ভালো ফল না। তাহলে অনেক জন্মের পুণ্যের ফল না। তাহলে ভারতে মানুষ হলেন কি করে? শ্রুতি বলছে বহু জন্মানাং সুকৃতি পারব্ধম। আপনার বহু জন্মের সুকৃতি ছিল বলে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মাতে পেরেছেন। এমন কিছু কর্ম করুন পরজন্মে আবার যেন মানুষ হয়ে জন্মাতে পারি, তবে সে আশা খুবই কম। তাই না? এইবার ভাবুন, যে ভারতে দেবতারা সাধনা করছে মানুষ হবার জন্যে, সেই ভারতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? বলবো কি করেছি? রাগ হবে না তো কারো? নিশি দিশি শুধু পচাল পারিলি, নিশি দিশি শুধু পচাল পারিলি, নাম না বলিলি মুখে, নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হায় কি করিলি, মানুষ হইয়া হায় কি করিলি, চুনকালি তোর মুখে, চুনকালি তোর মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিবা, দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, না পেলি না দিলি ভাই রে, দিতেও না দিলি নিতেও আলিস, দিতেও না দিলি নিতেও আলিস, ইহাতে শক্তি নাই রে, ইহাতে শক্তি নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তুই কেন আসিলি ভবে, তুই কেন আসিলি ভবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, আবার 84 হবে, আবার 84 হবে, কেন বারে তুই মানুষ হলি, पानी धनी पधम पर मप रे मप रे मपनी धपा, कैन बाजे तुई मानुष होली, रे नि धापा धामा पमारे रे
পা 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 মা ধা 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 পা নি 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 ধা 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 রে সা নি ধা পা রে সা নি ধা পা রে সা নি ধা পা কেনবা রে তুই মা মন এই ভারতে জন্ম নিলে কামিনী কাঞ্চনে মন মজালে মন মজালে কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি সমন এলে বলবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি অমন কথা নিতাই গৌর হরি 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 বল আগে করলে কি লোচন দাসের এই মিনতি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা প্রতি বছর এখানে কীর্তন হয়তো নাকি কত বছর চলছে 40 বছর 39 বছর কীর্তন এখানে হচ্ছে যাই হোক কিছু মনে করবেন না 39 বছর কীর্তন হচ্ছে মাটিটা পবিত্র হয়েছে কিন্তু মানুষগুলোর কোনো পরিবর্তন হয়নি যদি বলেন কেন এ কথা বললাম যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে তাকে একটা প্রণাম চৈতন্য মহাপ্রভুর পরে যারা এলেন গোবিন্দ দাস জ্ঞান দাস বলরাম দাস দুঃখী কৃষ্ণ দাস দীন কৃষ্ণ দাস নয়নানন্দ দাস গোকুলানন্দ দাস বলরাম দাস লোচন দাস নরোত্তম দাস বাসুদেব ঘোষ মহাশয় নরহরি সরকার ঠাকুর মহাশয় বহু পদকর্তা শশী শেখর দাস এরা যদি আজকে বাংলার মাটিতে না আসতো তাহলে রাধা গোবিন্দের গোপন লীলা কথা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না প্রশ্ন হবে এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ ওমা এরা ভগবানের প্রেরিত দূত এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয় তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে তাহলে তো একটা প্রণাম করা যায় নাকি কি গো মায়েরা না হাত কনকন করো লোচন দাসের মিনতি মন তার চরণে রাগরে মতি কি হবে তোর যাবার গতি মন কি হবে তোর যাবার গতি ঈশ্বরকে চেনা যায় স্মরণে আপনি কোন দেবতাকে ডাকছেন কালী দুর্গা শিব সরস্বতী লক্ষ্মী কার্তিক গণেশ কাকে ডাকছেন এটা আপনার স্মরণ বলে দেবে তাহলে ঈশ্বরকে চেনা যায় স্মরণে আর মানুষ যতই সেজে থাকুক না কেন সে লোকটা কেমন ছিল লোকটার চরিত্র কেমন ছিল এটা প্রমাণ হবে তার মরণে মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল কি হবে তো যাবার গতি ঘাটে বসে করবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি তোর কথায় নিতাই গৌর হরি 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 বল কাজে করলি কি
যদিও সময় কালোচিত লীলা হচ্ছে না, এখন কমিটির ইচ্ছা আমরা এই মুহূর্তে রাধারানীর বিরহ লীলা সাধন করব। আমরা শুনব রাধারানীর অষ্টম দশা, লীলা মাধুর্য হবে রায় উন্মাদিনী। সোনার নদে আধা, সোনার নদে আদা, বলে হায় হায় প্রভু কোথায় গেলে, বলে হায় হায় প্রভু কোথায় গেলে, এই দুঃখিনীকে একা ফেলে, এই দুঃখিনীকে একা ফেলে, সজনী রে সজনী রে সোনার নদে আধার, সোনার নদে আদা, ও ও ও হে সোনার নদে আধার কো গেলা গোড়া নটোরা, আহা মরি মরি ভাবনে দেশে গোবর করি আমার সোনা ওগো সোনার নদে বলি প্রভুর আমার পুরা উড়াবলি আয়া 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 ওকে ব্রজ ভাবে
সোনার নদে মরি अरे अमरे गोरा भावे उदय हलो अमरे अरे अमरे मरिया मरी रे मरी रे सोनार नदे आधार मरिया मरी रे मरी रे सोनार नदे अरे यो सोनार नदे सजनी रे सजनी रे देख सोनार नदे आधार करे गेलो गोरा गो गोरा नटो सोनार नदे आधार सजनी रे सोनार नदे आधार करी गेलो ओगो गेलो नट बोली कह सखी আমার ये जी बने कह सखी ये जीवने আমার বাঁচা বাঁচা বড় দায় কোথা বা যাব বল কোথা বা যাব বল সখীরে কোথা বা যাব বল সখীরে কোথা বা যাব বল আমার চিত্ত বড় চঞ্চল কোথা বা যাব বল আমার চিত্ত বড় চঞ্চল কোথা বা যাব বল চিত্ত বড় চঞ্চল কোথা বা যাব বল আমার চিত্ত বড় চঞ্চল ওরে দুনয়নে ঝরে জল চিত্ত বড় চঞ্চল দুনয়নে ঝরে জল নিতাই গৌরে হরি হরি ঘরে জল চিত্ত বড় চঞ্চল নয়নে ঘরে জল চিত্ত বড় চঞ্চল নয়নে ঘরে জল চিত্ত বড় চঞ্চল কোথায় বা পাবো अनित्वानि शरीराणि अनित्वानि शरीराणि विभव नैव स्वात् सत्वं विभव नैव स्वात् सत्वं नित्वं सन्निहितं मृत्युं नित्वं सन्निहितं मृत्युं कर्तव्यं धर्मो संचयो कर्तव्यं
ধর্ম সঞ্চয়। এ শরীরটা অনিত্য,